আবারও আলিপুর আবহাওয়া দপ্তরে পাওয়া বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের সঙ্গে প্রতিদিনের মতো চলে এলাম। আজকে যেহেতু 8ই মার্চ এবং কাল হচ্ছে রবিবার, অর্থাৎ 9ই মার্চ। ঠিক আগামীকাল কিন্তু আবারও জাঁকিয়ে শীত পড়তে চলেছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি পশ্চিম বাংলার আকাশে আমরা দেখতে পাচ্ছি ঘন কুয়াশা রয়েছে, সাথেই কিন্তু প্রচুর পরিমাণে শীতের সম্ভাবনা রয়েছে, যেখানে জাঁকিয়ে শীত প্রায় 15 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে বলে জানানো যায় সর্বদা আগামীকাল সকালে। যেখানে আমরা দেখতে পাচ্ছি 15 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি কিন্তু আবারও শীত পড়তে চলেছে আগামীকাল ঠিক ভোর 5টার সময়। তো এবার জানিয়ে দেব আজকে সারাদিনের মধ্যে কোন কোন জায়গায় বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই ভিডিওটি যারা ক্লিক করেছেন একটু মিস করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। এই মুহূর্তে আকাশের দিকে আমরা তাকিয়ে দেখলে আজকে যেহেতু 8ই মার্চ, আজকে আমরা দেখতে পাচ্ছি আকাশে কিন্তু পরিপূর্ণ মেঘলা আকাশ রয়েছে। তবে আজকের কিন্তু সূর্যের তাপমাত্রা ভালো পরিমাণে রয়েছে, সাথেই কিন্তু প্রচুর পরিমাণে গরম রয়েছে, যেখানে প্রায় 30 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি রয়েছে। তো মেঘলা আকাশ এই মুহূর্তে সকালের দিকে আমরা দেখতে পাচ্ছি, যেহেতু 10টা থেকে 11টার দিকে যে সমস্ত জায়গাতে চান্স রয়েছে বৃষ্টির একটু জানিয়ে দেব। তো এই মুহূর্তে আকাশ যে মেঘলা আকাশ আমরা দেখতে পাচ্ছি, বিশেষ করে সাগরের উপকূল বেশ কিছু জায়গায়, যেমন বাংলাদেশের দিকে দেখলে আমরা দেখতে পাচ্ছি কলাপাড়া, এবং এদিকে আমরা যদি দেখি যেমন খুলনা, ও এদিকে আমরা সাতক্ষীরাতে দেখতে পাচ্ছি, যশোরেও দেখতে পাচ্ছি, এবং আমরা দেখতে পাচ্ছি এদিকে পশ্চিম বাংলার দিকে দেখলে যেমন কলকাতা, চন্দননগর এবং আরামবাগ সহ মালদা জেলার বিভিন্ন জায়গাতে কিন্তু ইতিমধ্যে আকাশে কিছুটা পরিমাণ মেঘলা আকাশ রয়েছে। এবং এদিকে আমরা দেখলে খড়গপুর থেকে শুরু করে বালেশ্বর, দীঘা, এবং এদিকে আমরা দেখলে যেমন পুরী, এবং এছাড়া আমরা দেখতে পাচ্ছি ভুবনেশ্বর সহ একাধিক জায়গাতে আংশিক মেঘলা আকাশ রয়েছে। তো বৃষ্টির চান্স রয়েছে কিনা এখনো পর্যন্ত শিওর বলা যাচ্ছে না, একটু অপেক্ষা করুন, অবশ্যই আমরা দেখে দেব যে বৃষ্টির চান্সটা ঠিক কখন রয়েছে, আজকে রয়েছে কি আগামীকাল রয়েছে। তো এদিকে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে খুলনা ও বরিশাল এবং কলকাতা সহ মেহেরপুর ও মালদা জেলার বেশ কিছু জায়গা এবং মুর্শিদাবাদ এবং বিহার, ঝাড়খণ্ড এ সমস্ত জায়গাতেও কিন্তু আজকে সারাদিনের মধ্যে আংশিক মেঘলা মাঝে মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে। এবং আগামীকাল কিন্তু আবারও জাঁকিয়ে শীত পড়তে চলেছে। এবং আজকে রাতের দিকে একটু দেখে নেব যে শীতের প্রভাব কেমন কি থাকতে পারে পশ্চিম বাংলাতে। তো এই মুহূর্তে আমরা দেখে নেব, আরও একবার তাপমাত্রার দিকে নজর রাখবো। তো আজকের যদি আমরা দেখি দুপুরের দিকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি কিন্তু পরিপূর্ণ আকাশে কিন্তু সূর্যের তাপ রয়েছে, সাথেই কিন্তু আবারও তাপমাত্রাও রয়েছে, যেখানে 30 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি আমরা দেখতে পাচ্ছি, এবং 32 ডিগ্রি সেলসিয়াসও কোনো কোনো জায়গাতে আমরা দেখতে পাচ্ছি কলকাতার, এবং কলকাতার যে সমস্ত আশেপাশে জায়গাগুলো রয়েছে সুন্দরবন উপকূল জায়গা, সে সমস্ত জায়গাতে আমরা দেখতে পাচ্ছি কিন্তু 32 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা আজকে থাকতে পারে। এবার রাতের দিকে যদি আমরা দেখি, তাহলে আমরা দেখতে পাবো যে আজকে রাতের দিকে কেমন কি শীতের প্রভাব পড়তে পারে। তো এদিকে আমরা যদি দেখি রাতের দিকে, তাহলে আমরা সর্বদা দেখছি ঠিক ভোর রাতের দিকে আমরা দেখতে পাচ্ছি কিন্তু প্রায় প্রচুর পরিমাণে শীত, যেখানে প্রায় 23 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি নেমে যাচ্ছে। এবং যদি দেখি আরও সকালের দিকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি কিন্তু যেখানে 21 ডিগ্রি সেলসিয়াস। তো কোনো কোনো জায়গায় আরও কিন্তু 18 ও 15 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা নামতে পারে। যেহেতু আরও একবার কনকনে ঠান্ডা আমাদেরকে জানিয়ে যেতে চলেছে যে শীত ছিল একটা সময়, তারপরে কিন্তু আবারও কিন্তু গরমের আবহাওয়া চলে আসছে, সেটা নিয়ে কোনো টেনশনের কারণ নেই, প্রচুর পরিমাণে গরম। এবং কলকাতাতে আমরা রবিবার আগামীকাল দেখতে পাচ্ছি প্রায় 89% কিন্তু মেঘলা আকাশ আমরা দেখতে পাচ্ছি, মানে প্রচুর পরিমাণে মেঘলা আকাশ আমরা আগামীকাল দেখতে পাবো ঠিক দুপুরের দিকে। এবং খুলনার কাছাকাছিও মেঘলা আকাশ রয়েছে, এবং এদিকেও আমরা দেখতে পাচ্ছি ভুবনেশ্বর এবং বিভিন্ন জায়গাতেও কিন্তু আকাশ মেঘলা থাকছে আগামীকাল। তো বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা কি রয়েছে আজকে এবং আগামীকাল, একটু আপডেটটি আপনাদেরকে জানিয়ে দেব। তো এই মুহূর্তে যদি আমরা দেখি বৃষ্টির চান্স রয়েছে কিন্তু 0% আজকে, যেহেতু বিকাল 3টার দিকে, যেখানে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে পশ্চিমবাংলার বিভিন্ন জায়গাতে। তো
তো আজকের কিন্তু 0% রয়েছে, বৃষ্টির তেমন কোনো চান্স নেই। যেহেতু আকাশ মেঘলা হতে পারে, কিন্তু বৃষ্টির তেমন কোনো চান্স আমরা দেখতে পাচ্ছি না। সরাসরি আমরা কিন্তু এই যে আপডেটটি আপনাদেরকে জানাচ্ছি, সেটি হলো উইন্ডো, অর্থাৎ সরাসরি কিন্তু স্যাটেলাইটের মাধ্যমে, রাডারের মাধ্যমে যে আপডেটটি আমরা পাচ্ছি, সেই আপডেটটি আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। প্রতি মুহূর্তের গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের প্রতিদিন বাংলা খবর চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন, এবং কোন জেলা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। এদিকে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে যে আরো বিভিন্ন জায়গাতে কিন্তু বৃষ্টির তেমন কোনো চান্স এই মুহূর্তে দেখতে পাচ্ছি না, তবে বঙ্গোপসাগরের উপরে কিন্তু বৃষ্টি রয়েছে। এটি আমরা দেখতে পাচ্ছি যে ভালো পরিমাণে বৃষ্টি রয়েছে, আর এরই প্রভাতে কিন্তু আবারও শীতের প্রভাব বাড়তে চলেছে, এবং উত্তরবঙ্গেও কিন্তু কিছু কিছু জায়গায় তুষার রয়েছে, যেখানে কিছুটা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং বিশেষ করে শ্রীলঙ্কা ও শ্রীলঙ্কার কাছাকাছি বেশ কিছু জায়গাতে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টির চান্স রয়েছে। সাথেই এরই ফলে বাংলাতে আবহাওয়া কিছুটা পরিবর্তন ঘটতে চলেছে। তো বৃষ্টির তেমন কোনো চান্স আজ থেকে নিয়ে প্রায় 2 থেকে 3 দিনের মধ্যে নেই আগামী। তবে আবহাওয়ার যদি কোনো রকম পরিবর্তন ঘটে তাহলে সে আপডেটটি দেওয়ার চেষ্টা করব, সেই জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো এই মুহূর্তে আমরা দেখে নেব যে বর্তমানে আকাশ যে মেঘলা রয়েছে এবং তাপমাত্রা কি রয়েছে জানিয়ে দিলাম। এবার আপনাদেরকে একটু নিয়ে যাব ঘূর্ণিঝড় ও ঝাপটা হওয়ার আশঙ্কা কোথায় কি রয়েছে সরাসরি দেখানোর জন্য। তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি দাঁড়িয়ে, আজকে যেহেতু শনিবার এবং 8ই মার্চ, তো আজকে যে আমরা দেখতে পাচ্ছি বর্তমানে এই মুহূর্তে ধানবাদের কাছাকাছি কিন্তু একটি দমকা হাওয়া বেলা 1টার দিকে বইতে পারে বলে জানানো যায়, কিন্তু এই মুহূর্তে হাওয়ার কন্ট্রোল স্বাভাবিক রয়েছে, কিন্তু কিছুটা হলেও বঙ্গোপসাগরে প্রবেশ করছে এখান থেকে একটি জলীয় বাষ্প, এবং এই জলীয় বাষ্প কিন্তু ধীরে ধীরে একটি ঝাপটা হাওয়া ও ঘূর্ণিঝড়ের আকৃতি নিতে পারে বলে জানানো যায়। তো বর্তমানে এখনো ততটা শিওর হওয়া যাচ্ছে না, নেক্সট টাইম আপডেটে অবশ্যই পেয়ে যাবেন আপনারা। আর এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে হাওয়ার গতিবেগ রয়েছে সাগরের উপকূল জায়গাতে প্রায় 24 থেকে 30 কিলোমিটার বেগে একটি দমকা থেকে দমকা হাওয়া স্বাভাবিকভাবে বইতে শুরু হয়েছে। এবার আমরা এদিকে দেখব এই মুহূর্তে যে আর একটু এগিয়ে গেলে যে বেলার দিকে কোথায় কেমন কি থাকতে পারে। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি হলদিবাড়ির কাছাকাছি প্রায় 36 কিলোমিটার বেগে দমকা থেকে দমকা হাওয়া এই মুহূর্তে বইতেছে, যেহেতু বেলা 11টার দিকে আপডেটটি আমি জানানোর চেষ্টা করছি আপনাদেরকে। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি ঠিক বেলা 1টা নাগাদ একটি দমকা হাওয়া কিন্তু সরাসরি ধানবাদের দিক দিয়ে কিন্তু চলে আসছে, যেটি নিউ দিল্লির দিক দিয়ে আসছে এবং সরাসরি কিন্তু ধানবাদের দিকে অগ্রসর হচ্ছে। আর একই সঙ্গে সঙ্গে কিন্তু ওই সময়ের মধ্যে কলাপাড়া এবং ঢাকা এ সমস্ত জায়গায় প্রায় 40 থেকে 50 কিলোমিটার বেগে একটি দমকা হাওয়া বইতে পারে ঠিক বেলা 1টার দিকে। এবং আমরা যদি আরেকটু আগিয়ে যাই তাহলে এই মুহূর্তে আমরা বেলা 3টা ও 4টে 5টার দিকে দেখলে আমরা দেখতে পাচ্ছি হাওয়া কিন্তু আমাদের জন্য রাতের দিকে স্বাভাবিক, এবং আগামীকাল রবিবারের ভোর থেকে আবারও কিন্তু কিছুটা হলেও হাওয়া বইতে শুরু করতে পারে। যেখানে আমরা দক্ষিণে হাওয়া স্বাভাবিক পাই, ঠিক তেমনই এখন থেকে আমরা উত্তরে হাওয়া পাবো বেশ 2 থেকে 3-4 দিন, যার কারণে কিন্তু শীতের প্রভাবটি আবারও বাড়তে চলেছে এবং হাড় কাঁপানো শীত আবারও আমরা দেখতে পাচ্ছি। এবং এই হাওয়া কিন্তু শুধুমাত্র উত্তরবঙ্গে থেকে বইতেছে তা নয়, এদিকে আমরা যদি দেখি তাহলে কিন্তু অন্ধ্রপ্রদেশের দিকে আবারও কিন্তু খুবই দমকা হাওয়া এবং এই ঝোড়ো হাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু যেমন বিজয়দা ভিশাখাপান্ডা এবং এ সমস্ত জায়গায় আবারও দমকা থেকে দমকা হাওয়া 50 কিলোমিটার বেগে রয়েছে। আর সাথেই কিন্তু রয়েছে হালকা হালকা ছিটেফোঁটা বৃষ্টির চান্স থাকতে পারে, কিন্তু এখনো পর্যন্ত আমরা 0 দেখতে পাচ্ছি, কিন্তু বৃষ্টির চান্স থাকতে পারে কারণ ওই মুহূর্তে আকাশ কিছুটা হলেও মেঘলা রয়েছে। বিশেষ করে চেন্নাই এবং নেল্লুর এবং এ সমস্ত জায়গাতে কিন্তু হালকা পরিমাণ আকাশ মেঘলা থাকছে এবং সাগরে কিন্তু উত্তাল পরিস্থিতি থাকছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি রয়েছে, বৃষ্টির সঙ্গে কিন্তু ঝাপটা হাওয়া রয়েছে। এবং আগামী 2 থেকে 3 দিন ঠিক আবহাওয়া এভাবে কাটতে পারে, তবে শীত কিন্তু জাঁকিয়ে রয়েছে। আর অপেক্ষা করছে আমাদের জন্য মঙ্গলবার দিকে আবারও নেল্লুর ও অন্ধ্রপ্রদেশের উপরে প্রচুর পরিমাণে একটি ভারী নিম্নচাপ এবং বৃষ্টি, এবং সেই বৃষ্টির কারণে আবারও কিন্তু বাংলাদেশ কিছুটা আবহাওয়া পরিবর্তন হতে পারে। সেই আপডেট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, অবশ্যই জানিয়ে দেব।
সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও পরবর্তী